নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সর্ষে ইলিশ করা। আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করে যাক। দেখো এখানে কিন্তু তেল গরম করে নিয়ে কালো জিরা গরম করে নিয়েছে, তারপরে কিন্তু এখানে তেজপাতা দিয়ে দিয়েছে, আর এখন দিয়ে দিয়েছে পোস্ত, সরিষা, কাঁচা লঙ্কার পেস্টটি কিন্তু লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছে। যে দেখো পেস্টটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছে, নিয়ে কিন্তু এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে বাজার থেকে বড় একটা ইলিশ নিয়ে এসেছে। ইলিশের রেসিপি যে কোনো কিছু দিয়ে রান্না করলে সেটাই সেরা মনে হয়। তো সর্ষে ইলিশটা কিন্তু একটু অন্যরকম। তো দেখো এখানে কিন্তু ঢেকে কিছুক্ষণ জাল করে রান্না করে নিয়েছে, তারপরে কিন্তু এখানে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে। যে দেখো ঢাকা উঠিয়ে নিয়েছে, দেখো কত সুন্দর কালারটা লাগছে। সর্ষে ইলিশ মানে আমাদের খুবই পছন্দের। আচ্ছা দেখো ফ্লেভারটা এত ভালো আসছিল। বৃষ্টির দিনে এরকম সর্ষে ইলিশ গরম ভাত একদম জমে যাবে। দেখো কালারটা কত ভালো দেখাচ্ছে, তাই না? আমাদের সবারই খুবই প্রিয় একটা রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। যে দেখো সর্ষেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও তোমরা আমাকে বলবে। তো দেখো সর্ষে ইলিশের ফাইনাল লুকটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।